মাইয়ার জজ ব্যারিস্টার বানাইবো, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবো। আর একজনের মাইয়া আমার গাড়ি চাপাইয়া দিচ্ছ, আবার আর একটা পয়দা করছো না, হেডারে মানুষ করতে হইব না, হেডারে মানুষ করতে টাকা পয়সা লাগবে না। এইবার দিয়া 8বার বিয়া ভাঙছে, এই পোলার সাথে যদি বিয়া না হইতেছে মাইয়ারে তো ঘর ধাক্কা দিয়ে বাইর করবই, তোমার শুদ্ধ ওই করে দেবো, কথাটা তো মনে থাকে। আমার তুই মাফ করে দিস মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার নাম কি? তারিন। কণ্ঠটা শুনছো মতো শুনতে পারলাম। আচ্ছা মা, তোমার একটু প্রশ্ন করি, আমি যদি পায়েস রাঁধতে যাই তাহলে কি আগে দিব, চাল না চিনি? চাল আগে দিব। কেন? কারণ যদি চিনি আগে দিই তাহলে চালটা সিদ্ধ হবে না, চাল চাল থেকে যাবে, আর পায়েসটাও রান্না করে ভালো হবে না। ঘটক এতবার করে ফোন করলো, এত আগ্রহ দেখাইলো, আমাদের আদর আপ্যায়ন করে তাড়াতাড়ি ডেট ফেলায় মেয়ে দেখতে নিয়ে গেল। মেয়ে দেখতে যাইয়া জানলাম যে মেয়ে হইলো ওই ভদ্রলোকের আগের ঘরের। এই সমস্ত কথা তো আগে বলে নাই। যেহেতু ওই মায়া আমার বড় পছন্দ হয় না, মানে কারো পছন্দ হয় নাই, ওই মানে এত কথা কেন আমি বুঝতেছি না। ওইটা বাদ দিয়ে দিলেই তো হয়। আমরা নতুন মায়া দেখি, নতুন মায়া পছন্দ হলে সেটা বিয়ে দিই, ওইটা না হলে আরেকটা দেখি। এখন এই মেয়ে বাদ, কি বলা যাবে? বিয়েটা কি খুব আপনি করবেন? সবাই যে যার মতো করে মতামত দিচ্ছেন, আমি তো ভুলেই গেছিলাম যে বিয়েটা আমার তো মতামত আছে না। আমি তো মেয়ে দেখতে গেছিলাম, মেয়ের পরিবার না। আর আমার এই ঘরে একজন মেয়ে নিয়ে আসবো, মেয়ের পুরো পরিবার না। বাবা আমি এই মেয়েকে বিয়ে করবো 2 দিনের ভিতরে, মেয়ের পরিবারকে জানাই দেন নাকি বাবু? এই মেয়ে বিয়ে করবো আমি। আমি আপনাকে একটু কথা বলি। বাবার জন্য খারাপ লাগছে, কিন্তু এখন থেকে তো এটাই আমার ফ্যামিলি, তাই না? আমার তো ছোটবেলা থেকে মা নেই, আমি আপনার আমাকে অনেক ভালোবাসবো। আমি যখন যা করতে পারবো না আমি সবকিছু করবো ওনার জন্য। ওনাকে আমি অনেক আদর যত্ন করবো। তাছাড়া আপনার আমার যে ফ্যামিলি মেম্বার আছে সবাই আমাকে যা বলবো আমি তাই করবো। আমি ওদেরকে অনেক অনেক ভালোবাসবো, আপনাকেও আমি অনেক আদর যত্ন করবো। আমি কোনো কিছুতে কোনো কমতি রাখবো না। আমি পড়াশোনাটা বন্ধ করেন না প্লিজ। কে বলছে যে তোমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে? তুমি অনেক সুন্দর। আপনিও অনেক ভালো। এই যে বাবা, তুই এই বৌমাকে এত সকালে উঠালি কেন? আমাদের সময় আমাদের শাশুড়ি 10টা বেজে যেত, তারপরেও ডাকতো না। তারপর কি হয়েছিল জানিস? 1 মাস হানিমুনে গেছি। আচ্ছা তুই এক কাজ কর না, বৌমাকে নিয়ে 1 মাস হানিমুন করে আয়। 1 মাস পরে একটু পড়াশোনা আছে তো। পড়াশোনা? ও পড়াশোনা করলে আমাকে সংসারে সাহায্য করবে কে? সুমি করবে। কি সুমি? ঘরে তো কোনো কাজ নেই, তাই না? না ভাইয়া, ঠিক আছে। মা, ভাবি দেখো ভাই আসছে। ভালো আছেন? ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না কেমন আছেন? আর বসে ইসুমি। জি মা। আর নিশু, যা তাড়াতাড়ি ওনাদের জন্য খাবার ব্যবস্থা কর, শিগগির তাড়াতাড়ি। বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাও, তোমার ঘরে নিয়ে যেও। হ্যাঁ আপা, এরকম বাড়ি, এই আপনাদের মতো, আপনার ছেলের মতো এরকম একটা ছেলে যদি আমার মেয়ে, ছোট মেয়ে পলির জন্য দেখতেন। সেটা তো সম্ভব না, কেন? কারণ তার একটাই ছেলে। কাঁদতেছেন কেন আব্বা? সুখে কান্দি রে মা, হিংসায় কান্দি। তোর মার যখন ক্যান্সারের 2nd স্টেজ, তখন আমার বলে গেছিল তোর জন্য আমি কষ্ট না দিই। আমি তোর এতটুকু সুখ দিতে পারি না রে মা, সারাটা জীবন খালি কষ্টই পাই গেলি। আজকে তুই সুখ দেখা আর আনন্দে কান্দন আসতেছে রে মা, আনন্দে কান্দন আসতেছে। তারিন, তারিন, কিছু লাগবে? আচ্ছা তোমার পরীক্ষা কয়টা এক্সাম? 11টায়। কটা বাজে? 10টা। জানি কেন? বাসায় তো অনেক। I'm dropping you, Tarin. হ্যাঁ? Ready, how fast? আমি I said fast, within 5 minutes. Fast! তারিন, তারিন মা, আপনারা সবাই আছেন? শোনেন, আজকে আজকে আমার খুব আনন্দের দিন। পৃথিবীর সব আনন্দ আজকে আমার। ভাই বলেন না কি হয়েছে আব্বা? আমার মা বান্ধবীর কাছ থেকে বই এনে আলাদ করে পড়ছে। অনেক কষ্ট করছে আমার মা, অনেক অনেক কষ্ট করছে। একটা মাস্টারের কাছে পড়তে চাইছিল,
আমিও নিরুপায়, আমিও কিছু করতে পারি নাই। কোচিং করতে চাইছিল, সেটাও আমি দিতে পারি নাই। সবাই যখন রাত্রেবেলা ঘুমায় পড়তো লাইট অফ করে, আমার এই মা ঘরের একটা কোনায় মোমবাতি জ্বালায় পড়ছে, এক হাতে রান্না করছে আর এক হাতে বই নিয়ে পড়ছে। আজকে আমার সেই মা সবাই মুখে চুনকালি দিয়া বাবার মুখ উজ্জ্বল করছে। আজকে আমার মা মেডিকেলে শ্বাস পাইছে। এই যে দেখেন, পত্রিকা রেজাল্ট বাড়াইছে, ওয়েবসাইটেও বাড়াইছে। আরে মা, থ্যাংক ইউ। কারণ আপনার মতো একটা লাইফ পার্টনার পাওয়া ভাগ্যের ব্যাপার। চিকিৎসাটা যদি ঠিক মতো না হয় ডাক্তার, তখন বুঝবেন আমি কি জিনিস। হবে না, ফিট একটু কমাই।